হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার রান্নাবান্নার ভিডিও। আগে শুক্রবার আমি বাসায় ছিলাম আর মা আমার জন্য কাঁঠালের এঁচড় রান্না করেছিল। তো ভাবলাম কেননা আপনাদের সাথে শেয়ার করি। এটাকে আমরা কাঁঠালের এঁচড়ই বলি, তবে এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকে। তো যাই হোক, তো এটা বানাতে প্রথমে যে যে উপকরণ লাগছে সেগুলো হলো একটা কাঁচা কাঁঠাল ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিজের পছন্দ মতো পিস করে নিতে হবে। আর লাগবে চিংড়ি মাছ, তবে এটা টোটালি অপশনাল। আপনারা কেউ যদি নিরামিষভাবে রান্না করতে চান তাহলে এখানে মাছ ব্যবহার না করলেই হবে, কারণ এই রান্নায় কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়। মাছ ব্যবহার না করলে রান্নাটা পুরোটাই নিরামিষই হয়ে যাবে। আর লাগবে গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর লাগবে ঘি, আর সাথে লাগবে ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপিটা আমি কমেন্ট বক্সে মেনশন করে দেবো, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারবেন। শুকনো মরিচ, তেজপাতা, ধনিয়া এবং জিরার পেস্ট। আমাদের দুপুরে রান্না নর্মালি মাটি চুলাতেই করা হয়। তো যাই হোক, প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে থেকে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল হয়ে আসলে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিতে হবে। তারপরে ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো মরিচ দিতে হবে, সাথে দিতে হবে জিরা। তবে জিরাটা এখানে 2 চা চামচ ব্যবহার করা হয়েছে, তবে আপনারা আপনাদের আন্দাজ মতো ব্যবহার করতে পারেন। তারপরে আলুতে হালকা করে লবণ মাখিয়ে আলুটা ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আলুটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আগে থেকে বেছে রাখা কাঁঠালগুলা দিয়ে দিতে হবে। কাঁঠাল দেওয়ার পরে একে একে পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপরে ভালোভাবে কাঁঠালটা নেড়ে নিতে হবে। নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে সেটা সেদ্ধ হওয়ার জন্য। 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে নেড়ে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিতে হবে কাঁঠালের সাথে। এরপর শুকনা মরিচ, তেজপাতা, ধনিয়া আর জিরার পেস্টটা দিয়ে দিতে হবে। তারপর গরম মশলা, ডুম করে রাখা কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। সব মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মিশে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো ভালো হলে মশলা ভালো ঢুকবে এবং খেতেও বেশি স্বাদ হবে। তারপর এটাকে আবারও 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 5 থেকে 10 মিনিট পরে ঢাকনা তুলে আরো একবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপরে উপর থেকে ছড়িয়ে দিতে হবে ভাজা মশলাটা। এই ভাজা মশলার রেসিপিটা আমি কমেন্টে মেনশন করে দেবো, যদি কারো দেখতে প্রয়োজন লাগে তারা কমেন্ট থেকে দেখে নিতে পারবেন। ভাজা মশলা মেশানোর পরে আবারও ভালোভাবে নেড়ে এই পুরো মশলাটা পুরো তরকারিটার সাথে মিশিয়ে দিতে হবে ভালোভাবে। মশলাটা ভালোভাবে মেশানো হলে চুলা থেকে তরকারিটা নামিয়ে ফেলতে হবে। তারপরে উপর থেকে ঘি ছড়িয়ে দিতে হবে। ঘিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন, তবে রেকমেন্ডেড থাকবে যে একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন। একটু বেশি করে ঘি দিলে খেতে অনেক বেশি সুস্বাদু হবে। আর এই তো তৈরি আমাদের কাঁঠালের এঁচড় বা তরকারি। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে অপূর্ব সুন্দর হয়। এন্ড দিস ইজ ইট ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।